আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা হলো, চিত্র কয়ে প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে। সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলে যুক্তি দাও। আমরা এখানে চিত্রে দেখতে পাই এবিসি একটা ত্রিভুজ। এর এবি আর এসি বাহু কিন্তু দুইটাই হলো 37 সেন্টিমিটার, আর এডি কিন্তু এখানে লম্ব 12 সেন্টিমিটার। তো এখানে আমাদের বলল যে বিসি এর দৈর্ঘ্য, এই বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো সেক্ষেত্রে এখানে বললো যে সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্য সেটা তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে এখানে এ বিসি একটি ত্রিভুজ, এডি হলো এখানে লম্ব, তাহলে অবশ্যই এগুলো সমকোণ হবে। আর এ বি হলো 37 সেন্টিমিটার, এসি হলো 37 সেন্টিমিটার। এই চিত্রগুলো কিন্তু আনুপাতিক চিত্র। তোমরা হয়তো ভাববে যে এখানে 37 সেন্টিমিটার আমি নেব কিভাবে। এগুলো তোমাকে আনুপাতিক হিসেবে চিত্রগুলো নিতে হবে। ত্রিভুজ এ বি সি এ এডিবি সমান 90 ডিগ্রি। আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে কিন্তু তোমাদের সমকোণ, এটা এডিবি হলো সমকোণ। তাহলে এখানে এবি হলো অতিভুজ, এডি হলো লম্ব, বিডি হলো ভূমি। তো সেক্ষেত্রে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার, প্লাস ভূমি হলো বিডি স্কোয়ার। এবার তোমরা মান বসাবে। এখানে এবি এর মান তোমরা এখানে 37 বসাও, স্কোয়ার দাও। এডি এর মান হলো 12, স্কোয়ার দাও। বিডি স্কোয়ারের মান বের করবে। তো এবার বিডি স্কোয়ারকে রেখে দাও। বিডি স্কোয়ার যদি রেখে দাও তাহলে 37 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এখন এবার হিসাব করো। তাহলে 37 মানে 37 গুণন 37, তাহলে 1369 পাবে। আর এখানে 12 উপরে স্কোয়ার করলে 144। এখন 1369 থেকে 144 বাদ দাও, তাহলে পাবে তোমরা 1225। এখন এই 1225কে যদি তোমরা বর্গমূল করো, অর্থাৎ তোমরা যদি এখানে শুধু বিডি লিখতে যাও তাহলে অবশ্যই এখানে রুট দিতে হবে ডান পাশে। আর 1225কে রুট করলে হবে তোমাদের 35 এত সেন্টিমিটার। এখন আমাদের সিডি দরকার। এখন সিডি আমরা বের করব। তো এখানে একটা বিষয় তোমরা একটু খেয়াল রাখবে, এখানে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি দুইটা সমকোণী ত্রিভুজ হলেও এখানে যদি তোমরা সর্বসম থেকে বিডি সমান সিডি দেখাতে পারো তাহলে কিন্তু তোমাদের সিডি সমান 35 সেন্টিমিটারটা তোমরা পেতে পারো। তো সেক্ষেত্রে আগে দেখাও সর্বসম দেখানো যায় কিনা। হ্যাঁ, আমরা এখানে সর্বসম দেখাতে পারবো। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ এবিডি এ, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডিএ, আবার দুইটা ত্রিভুজের সাধারণ বাহু একটু খেয়াল করো। এই যে এডি কিন্তু এখানে এবিডি আর এসিডি দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু। তো সেক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারো যে এডি সমান এডি। কেন সমান তোমরা বলো, এখানে সাধারণ বাহু, সাধারণ বাহু। তো সেক্ষেত্রে তোমরা এখানে বলতেই পারো যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। এখান থেকে তোমরা বলতে পারো যে বিডি সমান সিডি। তো যেহেতু বিডি সমান সিডি দেখালে, আর বিডি এর মান তো তোমরা আগেই বের করে রাখছো 35, তো সেক্ষেত্রে বলতেই পারো অতএব সিডি সমান 35 সেন্টিমিটার। এখানে হয়তো অনেকে বলতে পারো যে সর্বসম করতে গিয়ে আমরা দুইটা অংশের সমান দেখালাম কেন, শুধু বাহু দেখালাম, কোণ কেন সমান দেখালাম না। তো সমকোণী ত্রিভুজের কোণ সমান দেখাতে হয় না, কারণ দুইটা ত্রিভুজেরই সমকোণ হয়েই থাকে, সেক্ষেত্রে বাহু সমান দেখালেই হয়। তাহলে তোমরা এখন লিখবে অতএব বিসি ইকুয়াল, এটাই আনসার। 2 নম্বর প্রশ্নে বলা হলো চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তো সেক্ষেত্রে আমরা এখানে চিত্র এঁকেও দেখাতে পারি অথবা আমরা কাগজ কেটেও সেটা প্রমাণ করতে পারি।
তো সেক্ষেত্রে আমরা চিত্র এঁকে এখানে বর্গের কর্ণদ্বয় পরস্পর যে সমান সেটা আমরা দেখাবো। শুরুতেই তাহলে আমরা কি করব, একটা বর্গ নেব। এবিসিডি একটা বর্গ নিলাম, ধরো এ বি সি ডি একটা বর্গ নিলাম, এগুলো আনুপাতিক চিত্র। তো সেক্ষেত্রে এখানে এই এবিসিডি এই বর্গের আমি কর্ণ এসি বরাবর বর্গটাকে আমি দুইটা ত্রিভুজে বিভক্ত করব, আবার কর্ণ বিডি বরাবর এবিসিডি বর্গকে আমি আবার দুইটা ত্রিভুজে বিভক্ত করব। তো সেক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম, আমি যদি কর্ণ এসি বরাবর নেই তাহলে কি হবে, কর্ণ এসি বরাবর নেব, তাহলে এ বি সি ডি আমি পেয়ে গেলাম দুইটা ত্রিভুজ, একটা হলো এডিসি আর একটা হলো এবিসি। এখন এখানে যদি আমরা একটু দেখাই যে আসলে এটা যদি ভেঙে দেখাই তাহলে কি হয়, আমাদের আসবে এরকম এডি সি, আবার এখানে আমরা যদি একটু ভেঙে দেখাই তাহলে আমরা এভাবেও দেখাতে পারি এ বি সি দেখালাম। এবার আমি যদি কর্ণ বিডি নেই তাহলে কি হবে, ত্রিভুজ এডিসি, এই এডিসি আর বলবো এখানে এবিসি, এই দুইটা ত্রিভুজ এখানে আমাদের সর্বসম হবে এবং সদৃশ হবে, আমরা এটা বলবো। সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটি বাহু যথাক্রমে অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুর সমানুপাতিক হয় বা সমান হয়, তবে ত্রিভুজ দুইটি তখন কি হয়ে যায়, সদৃশ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে এবিসিডি যে বর্গ, এটাকে কর্ণ এসি বরাবর নিলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এখানে সর্বসম এবং সদৃশ হয়ে যাবে। আবার যদি কর্ণ বিডি বরাবর আমরা নেই সেক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে অতএব আমরা এখান থেকে বলতে পারি এসি ইকুয়াল এসি। আমরা এখানে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি আমরা এখানে সাধারণ বাহু হিসাবে এটা বলতে পারি। আবার এখানে ত্রিভুজ আমরা যদি এটা মানে এই চিত্রে যাই তাহলে কর্ণ বিডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ত্রিভুজ প্রথম বর্গের এসি ইকুয়াল বিডি। প্রশ্নে বলা হলো ধরো চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তাহলে একটা চতুর্ভুজ অঙ্কন করতে গিয়ে আমাদের কি দেওয়া হলো, চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো এবং একটা কোণ দেওয়া হলো। তাহলে আমরা চতুর্ভুজটি অঙ্কন করব কিভাবে এবং আমরা যা অঙ্কন করব সেটাই আমরা অঙ্কনের বিবরণে দিয়ে দেব। তো আমরা নেব 4 সেন্টিমিটার, তারপরে নেব 3 সেন্টিমিটার, তারপর নেব 3.5, তারপর নেব 5 সেন্টিমিটার। আমরা নিয়ে নিলাম। তাহলে এটা দাও এ বি সি ডি, এটা হলো 4 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার, এটা হলো 3.5 সেন্টিমিটার আর এটা হলো 5 সেন্টিমিটার। আর কোণের যে ব্যাপারটা সেটা হলো তোমাদের দেওয়া হলো কত, 60 ডিগ্রি। তো আমার এখানে চাঁদা না থাকার কারণে আমি কাঁটা কম্পাসের সাহায্যেই নেব। তোমাদের অবশ্যই জ্যামিতি বক্সে চাঁদা থাকবে, তোমরা চাঁদার সাহায্যে নিতে পারো, অথবা তোমরা আমার মতো করে কম্পাসের সাহায্যে নিতে পারো, কাঁটা কম্পাসের সাহায্যে। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা চাপ তোমরা কেটে নাও, কম্পাস কম বেশি করা যাবে না, ওই মাপে আর একবার কাটো। এরপর স্কেল দিয়ে তোমরা এটা যোগ করে দাও।
এখানে বিন্দু নির্দিষ্ট করে এটা যোগ করে দাও। তাহলে এই কোণটা হলো তোমাদের 60 ডিগ্রি, আর এটা হলো ধরো এক্স কোণ এক্স। তো আমরা এবার কি করব, যে কোনো একটা রশ্মি নেব, আমরা যে কোনো একটা রশ্মি নেব শুরুতেই। যে কোনো একটা রশ্মি নাও, ধরো আমি নিলাম, এটার নাম দিলাম বিই, যে কোনো একটা রশ্মি বিই নিলাম। বিই থেকে আমরা কি করব, এই যে বড় যে বাহুর দৈর্ঘ্য আমরা এটার মাপে কেটে নেব। বড়টার মাপে আমরা 5 সেন্টিমিটার অর্থাৎ ডির মাপে আমরা কেটে নেব। তোমরা হয়তো বলতে পারো যে এটাই কেন নেব, নিলেই হলো, আমি বড়টা নিলাম, তুমি চাইলে ছোটটা দিয়েও শুরু করতে পারো। এটার নাম দেব ধরো সি দিলাম। তাহলে আমি কি করলাম, ডির মাপে কেটে নিলাম। এবার আমি কি করব, এই কোণটাকে কাজে লাগাবো। তাহলে কোণ 60x কোণ আমি এখানে অঙ্কন করব। আমি কি করব, কোণের যে আমার ব্যাসার্ধ সেটা আমি চিত্র থেকে নিয়ে নেব। আমি যে কোণ আঁকলাম নিলাম, বি বিন্দুতে আমি কোণ অঙ্কন করব। আর 60 ডিগ্রি ক্ষেত্রে ওই একই মাপে তুমি আর একবার কাটবে। আমি এবার কি করব, এখানে কেটে নেব, নিয়ে এবার আমি কি করব, স্কেল দিয়ে এটা যোগ করে দেব। এখানে বিন্দু উল্লেখ করো, করে তুমি কি করো, যোগ করে দাও এবং কোণের নাম দাও সিবি। ধরো এটা আমি এইচ দিলাম, কথার কথা এইচ দিলাম। এবার বিএইচ হতে আমি কি করব, এই যে 4 সেন্টিমিটার অর্থাৎ এর মাপে আমি কি করব, এটা কেটে নেব, কেটে নিলাম। তারপর এটার নাম দেব ধরো এ দিলাম, এটা হলো এর মাপে কেটে নিলাম, এটা হলো 60 ডিগ্রি। এখন এ ও সি কে কেন্দ্র করে আমরা একই পাশে দুইটা চাপ অঙ্কন করব, বৃত্তচাপ নেব। তাহলে এ আর সি কে, কিন্তু মাপ কি নেব, এ কে কেন্দ্র করে, অর্থাৎ আমি এখানে কম্পাস ধরবো, ধরে আমি বির সমান আমি কি করব, অথবা সির সমান নিলেও হবে, আমি বির সমানই নিলাম। যেহেতু আমাদের বি আর সি এই দুইটা বাহু থেকে যায়, আমি এ কে কেন্দ্র করে আমি কি করব, আমি একটা চাপ এখানে এভাবে কেটে নিলাম। এবার সি কে কেন্দ্র করে আমি সির মাপ নেব, সির মাপ, আমার সির মাপ এটা, আমি কি করব, এটা এভাবে চাপ কেটে নেব। নেওয়ার পর আমরা এটার নাম দেব হলো ধরো এ বি সি ডি দাও। এবার এগুলো যোগ করে দাও, যোগ করে দাও। তারপর এটাও যোগ করে দাও। তাহলে এ বি সি ডি হবে তোমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। এখন তোমরা যা যা অঙ্কন করলে ধারাবাহিকভাবে সেটাই তোমরা কি করবে, অঙ্কনের বিবরণে লিখে দেবে। তো তাহলে এটা হলো আমাদের কার মাপে নিলাম, এটা আমরা বির মাপে নিলাম, আর এটা নিলাম আমরা সির মাপে। আমরা একটু বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন, যেহেতু এটা সম্পাদ্য, এখানে এগুলো উল্লেখ করতে হবে। তাহলে আমরা বলবো, মনে করি একটি চতুর্ভুজের 4টি তো আমি এই বিশেষ নির্বাচনগুলো এগুলো লিখে নিলাম। এখন অঙ্কনের বিবরণ এটা তুমি কি করবে, তুমি তোমার মতো করে লিখবে। শুরুতেই তুমি কি নিলে, তুমি লিখে দাও 1 নাম্বার, যে কোনো রশ্মি বিই
নিলাম। বিই হতে বিসি সমান ডি কেটে নিই। এবার আমরা 3 নম্বরে বলবো বি বিন্দুতে কোণ সিবিএইচ ইকুয়াল কোণ এক্স আঁকি। 4 নম্বর, এই কথাগুলো কিন্তু তুমি তোমার মতো করে গুছিয়ে লিখতে পারো পয়েন্ট আকারে অথবা প্যারা আকারে লিখলেও হবে। হতে এ বি সমান এ অংশ কাটি। তো এরপর এ ও সি কে কেন্দ্র করে, তাহলে এ কে যখন আমি কেন্দ্র করলাম তখন কিন্তু অবশ্যই আমি বি এর মাপ নিলাম। তাহলে এ ও সি কে কেন্দ্র করে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে তুমি এখানে বলতে পারো এভাবে, এ ও সি কে কেন্দ্র করে বি ও সি এর ব্যাসার্ধ নিয়ে একই পাশে অথবা কোণ এ বি সি এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ অঙ্কন করি। এটা তুমি তোমার মতো লিখতে পারো। একই পাশে 2টি বৃত্তচাপ অঙ্কন করি বা আঁকি। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপরে পয়েন্টে বলো যে এডি ও সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ।